দেখো সামনের ভ্যালিটার পুরো বুক চিরে আমরা যাব। ও কি লাগছে দেখো, আর্মি ভ্যানটা যাচ্ছে আর অভিষেক যাচ্ছে পেছনে। ও মনে হচ্ছে দাগ কেটে যাচ্ছে। ও পৌঁছে গেছি চুসুল, মায়ের একদম কাছে চলে এসেছি। ঢুকে পড়লাম লোমা ভিলেজে। চলে এসেছি হানলে ভিলেজে। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আর কালকে তোমাদের প্যাংগং লেকে একদম ব্লু কালার দেখিয়েছি, কিন্তু আজকে যেহেতু পুরো ওভারকাস্ট হয়ে রয়েছে, মেঘ হয়ে রয়েছে, দেখো প্যাংগং লেকের জল খুব একটা কালারফুল দেখা যাচ্ছে না। তো আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি হানলের দিকে। আর এখান থেকে হানলের ডিস্টেন্স 238 কিলোমিটার মতো। অল্টিটিউড যদি বলো এটা 13,900 মতো, আর ওখান থেকে 100 ফিট আরও উপরে হচ্ছে হানলে। চলো হানলের পথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে বেরিয়ে পড়লাম প্যাংগং লেক ছেড়ে। হ্যাঁ, প্যাংগং লেক ছেড়ে বেরিয়ে পড়লাম বলাটা ভুল, কারণ প্যাংগং লেক এখন অনেকটা মানে প্রায় 25-30 কিলোমিটার আমাদের সাথে থাকবে। আর বেরোতে হয়ে গেল 7:20। 6টায় বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু আসিফ আর আকিবের শরীরটা খারাপ হয়ে গেছে, তো ওরা পরে আসছে। আমি আর অভিষেক বেরিয়ে পড়লাম, কারণ হানলেতে ঠিকঠাক সময় না পৌঁছালে ওখানে হোমস্টে পাওয়া খুব ডিফিকাল্ট হয়। আর মোটামুটি ভালো ট্যুরিস্ট রয়েছে, সো জানি না কি অবস্থা হবে। সো আমরা আগে একটু বেরোলে সুবিধাও হবে। আর প্লাস তাড়াতাড়ি বেরোনোর একটা বড় কারণ, প্রচুর বড় ওয়াটার ক্রসিং রয়েছে, যেখানে কালকে যেটা দেখাচ্ছিলাম ওয়াটার ক্রসিংটা, ওটা যেমন পেরোতেই পারিনি, এতটা রিস্ক হয়ে গেছিলো। তো সেই জন্য যেটা হলো, আজকে সকাল ওয়াটার ক্রসিংগুলো ক্রস করলে কি হবে, মানে গ্লেসিয়ার গলা স্টার্ট যদি না হয় তাহলে জল অতটা বেশি থাকে না। আর আজকে একটু ওভারকাস্ট আছে, সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে এই ওয়াটার ক্রসিংগুলোর ক্ষেত্রে। তো চলো আগে দেখি কপালে কি আছে। দেখো কালকে এখানে কি লেভেল অফ ওয়াটার ছিল। কালকে ঠিক এখানে দাঁড়িয়ে বিকালবেলা ভিডিওটা বানিয়েছিলাম, ঠিক এখানে দাঁড়িয়ে, আর এখান দিয়ে জল যাচ্ছিল কি লেভেলে। মানে কালকের বিকালে আজকে সকালের মধ্যে কি ডিফারেন্স দেখো। তাই জন্য সব রাইডারদের একটাই কথা বলবো যে সকাল শুরু করো তোমাদের জার্নি। সকাল জার্নি করলে এই প্রবলেমটা ফেস করবে না। দেখো কি সহজে আমরা পেরিয়ে যাব, জলই নেই। আর উপরে পিকগুলো দেখো সব বরফে ঢেকে আছে। দেখো এখানেও প্রচুর, মানে যত তুমি এগিয়ে আসবে এরকম প্রচুর রিসর্ট পাবে ভালো, কোনো অসুবিধা নেই। মানে সবগুলো থেকে তুমি লেক দেখতে পারবে, এরকম নয় লেক থেকে দূরে। এরকম একটা রাস্তা দিয়ে রাইড করবো কোনোদিন ভাবতে পারিনি। জাস্ট টু গুড, কিছু বলার নেই। একদিকে পাহাড়, একদিকে এরকম লেক, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ও পৌঁছে গেছি মান ভিলেজে। তো তোমরা এখানে এসেও থাকতে পারো। দেখো এখানে লেক থেকে একটু ডিস্টেন্স বেশি হোমস্টেগুলোর, আবার রাস্তার এপাশেও হোমস্টে আছে, কিন্তু এখানেও স্টেগুলো খুব সস্তা পাওয়া যাবে। তো এখানেও তোমরা থাকতে পারো যদি ওইখানে ঘর না পাও। অনেক সময় মানে পিক সিজনে এলে অনেক সময় প্যাংগং লেকের ধারে ওইখানে ঘর পাওয়া যায় না। সো প্যাংগং লেকটা এখানে, আর দেখো এইখানে কিছু হোমস্টে আছে আর ওপরে কিছু হোমস্টে আছে। আর এই মান থেকে মিরাকের ডিস্টেন্স 12 কিলোমিটার। পৌঁছে গেছি মিরাক ভিলেজ। দেখো এই সামনের যে ভিলেজটা দেখতে পাচ্ছ, এটা মিরাক ভিলেজ। এখানেও তোমরা থাকতে পারো, এই জায়গাটাও খুব সুন্দর। ঠিক আছে, দেখো লেক থেকে একটু ডিস্টেন্স, বাট সবসময় সব ঘর থেকে লেকটা দেখতে পাওয়া যাবে। আর মিরাক ভিলেজে ঢুকে খুব পেয়ে গেছে খিদে, প্রচুর ফটো তুলতে এইটুকু আসতে কত টাইম লাগিয়ে দিয়েছি। তো এখানে একটা রেস্টুরেন্ট দেখে একটু দাঁড়িয়েছি, কিছু যদি খাবার পাওয়া যায় খাবো। এই মিরাক ভিলেজে একটু ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম হানলের দিকে।
জারিকানে তেল নিয়েছি, তো যেটা হচ্ছে একটা ক্যান থেকে তেল ডিপ করছে। তার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে ওই জারিকানটার মাথাটা ক্যাপটা অন্য কোনো জারিকানের ক্যাপ, সেই জন্যই ওটা থেকে তেলটা পড়ছে, তো তেলটা নষ্ট হচ্ছে। কিছু করার নেই, কি করব, ট্যাঙ্কও ফুল, ট্যাঙ্কে যে ঢালবো সেটাও অপশান নেই। রাস্তাগুলো দেখে মনে হচ্ছে স্বর্গের দিকে গেছে। দেখো খালি মনে হচ্ছে আকাশে গিয়ে মিশে গেছে। ও দেখো, লাস্ট খুব কাছ দিয়ে প্যাংগং লেককে দেখে নাও। প্রায় তার মানে 32 কিলোমিটার প্যাংগং লেককে সাথে নিয়েই এগোলাম। দেখো প্যাংগং লেককে পেছনে ফেলে উঠে গেলাম সামনের পাহাড়টায়। লাদাখে এসে এই রুটে যারা আসছো, মানে নুব্রা থেকে প্যাংগং হয়ে, হানলে হয়ে, উমলিংলা হয়ে, সোমরারি হয়ে, যারা সারচু হয়ে মানালির দিকে যাবে, এই রুটটা যারা করতে চাইছো তাদের কিন্তু পেট্রোল ম্যানেজমেন্টটা একটা বড় জায়গা নেবে। সো পেট্রোল ম্যানেজমেন্টটা করতে হলে লাস্ট এদিক থেকে আসলে, মানে নুব্রা ভ্যালির দিক থেকে আসলে প্যাংগং লেকের আগে টাংস্টে ভিলেজে লাস্ট তোমরা পেট্রোল পাবে, সেখান থেকে পেট্রোল নিয়ে নিতে হবে। তারপরে এই টোটাল রুটটাকে মানালি অবধি, মানে কেলংয়ে গিয়ে লাস্ট পেট্রোল পাবে, তো আবার পেট্রোল পাবে। সো কেলং অবধি প্রায় আমার হিসাবে 830 কিলোমিটার তোমাকে উইথআউট পেট্রোল পাম্প তোমাকে গাড়ি চালাতে হবে। সো তোমাকে তোমার ট্যাঙ্কে ধরো 15 লিটার তেল ধরে, বাদ বাকি তোমাকে জারিকানের মধ্যে নিতে হবে, যাতে তোমার এই 830 কিলোমিটার কাভার করতে পারো। আর এই 830 কিলোমিটার যদি না কাভার করতে পারো তোমার তেল যা ক্যারি করছো তাতে, তাহলে এখান থেকে কিছুটা ব্ল্যাকে কিনতে হবে। এই ব্ল্যাকে কোথা থেকে পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, তার একটা বেসিক ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দেবো। দেখো সামনের ভ্যালিটার পুরো বুক চিরে আমরা যাব। ও কি লাগছে দেখো, আর্মি ভ্যানটা যাচ্ছে আর অভিষেক যাচ্ছে পেছনে। ও মনে হচ্ছে দাগ কেটে যাচ্ছে। বুঝে গেছি চুসুল। চুসুল থেকে একটু রাস্তার কনফিউজিং, একটু রাইট করে একটা শার্প টার্ন আছে, শার্প টার্নটা নিয়ে এদিকে চলে আসতে হবে। আর এদিকে বললে তোমরা বুঝবে কি করে। যাই হোক, মনে রেখো চুসুল গ্রামটা ঢোকার পর থেকে একটু খেয়াল রেখো কোন দিকে টার্ন নিতে হবে। পুরো জিগজ্যাগ করতে করতে ওপরে উঠলাম, কিছুটা আবার শর্টকাটও নিলাম। দেখো বেনটা দেখো খালি, পুরো সাবাস। দেখো অভিষেক যাচ্ছে ওই ওপর দিয়ে টিম করছে, আর এখানে হাসিব যাচ্ছে। দেখো কোথা থেকে উঠে এলাম, ওয়াও। কোথায় এলাম এটা উঠে? কোনো একটা পাস হতে পারে, জানা নেই। আরেকটা লেক দেখো, পুরে সাবাস, কি দারুণ কি দারুণ। দেখো এরকম পাহাড়ের ওপর দিয়ে একটা রাস্তা আছে, বাঁদিকে লেকটাকে রেখে আবার লেকের ওপার দিয়ে পাহাড়ে আবার একটা রাস্তা আছে, যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় গেছে আমি বলতে পারবো না। সুন্দর দেখো রাস্তাটা, তলায় লেকটা, আর দূরে এরকম পাহাড়ের মাথাগুলো সব সাদা হয়ে আছে। আর ঠিক উল্টো দিকের পাহাড়টা দিয়ে যাচ্ছি। ও অনেকটা উপরে উঠে গেছি, পাওয়ার ল্যাক করছে হিমালয়ানের। দেখো এখানে মাঝে মাঝে কিন্তু বাংকার তৈরি করা আছে, চলো সামনে দেখাচ্ছি। ওই দেখো বাংকার তৈরি করা আছে, এটা দেখো বরফের পিকগুলোর খুব কাছে চলে এসেছি, মানে অনেকটা উঁচুতে আছি। পৌঁছে গেছি কাসাংলা টপ। এটার অল্টিটিউড 17,851 ফিট। কাকসাংলা মানে কাকসাং পাস। কাকসাংলা পেরিয়ে এগিয়ে যাচ্ছি হানলের দিকে। আর আজকে রাইড করে ফেলেছি 90 কিলোমিটার, কারণ এই ওপরের দিকে রাইড করা বেশ টাফ। এই হাই অল্টিটিউডে মানে আমার প্রবলেমের থেকে বেশি প্রবলেম হচ্ছে গাড়ির। দেখো দূরে পুরো দারুণ হাই স্পিড দেখা যাচ্ছে।
এখান থেকে দেখো একটা ভালো বরফের রেঞ্জ দেখা যাচ্ছে এই কালো পাহাড়গুলোর পেছনে, জাস্ট এই কালো পাহাড়গুলোর পেছনে। মায়ের একদম কাছে চলে এসেছি, আর বেশি দূরত্ব নেই। দেখো এখানে পাথরের কালারগুলো ফুল লাল লাল কালারের, আবার এদিকেরটা গ্রিন। যা বাবা, দুটো পাশাপাশি পাহাড়, অদ্ভুত কালার সব। এই মাহে থেকে আমাদের লিখতে হবে নোমার দিকে, তারপরে যাব লোমা। দেখো লোমা 22 কিলোমিটার এখান থেকে, হানলে দেখাচ্ছে 86 কিলোমিটার। গ্রেট ইয়ার। পৌঁছে গেছি মাহেতে, আর মাহে থেকে হানলের ডিস্টেন্স 86 কিলোমিটার। আর এখন বাজে 1:45। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এখানে একটা জাস্ট এই ছোট্ট রেস্টুরেন্ট বলা চলে না, ম্যাগি পাওয়া যায়, ব্রেড অমলেট পাওয়া যায়, আর ডাল চাওয়াল পাওয়া যায়। আমরা ডাল চাওয়াল আর একটা অমলেট বলেছি। সো এখান থেকে খেয়ে বাদবাকি 86 কিলোমিটার কভার করবো। কিন্তু যেটা হচ্ছে আকাশে কিছু কিছু জায়গায় একটু মেঘ করে নিয়েছে, তার ফলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে আমাদের হবে, আদারওয়াইজ যেটা হবে বৃষ্টি নেমে যেতে পারে। আর হানলেতে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে, হানলেতে ঘর পাওয়ার একটু ইস্যু হয়। তো দেখা যাক, এটা কিছু না কিছু তো ব্যবস্থা হয়ে নিশ্চয়ই যাবে। লাঞ্চ করে আর জাস্ট মাহে থেকে ঘুরেই এরকম একটা দৃশ্য, আর রাস্তা দেখো, বাপ রে বাপ। আর নোমা দেখাচ্ছে এখান থেকে 19 কিলোমিটার। আমাদের প্রথমে দেখতে হবে নোমা, আর তারপরে যেতে হবে লোমা, আর তারপরে ওখান থেকে হানলে। উফ, পাহাড়ে এরকম রাস্তা আনএক্সপেক্টেড। যারা বাইক চালাতে ভালোবাসো তারা অন্তত একবার হলেও, একবার জীবনে একবার লাদাখ এসো, অন্তত এই ধরনের রাস্তায় বাইক চালাবে বলে। তুমি ভাবো এরকম একটা জায়গায়, এরকম কোল্ড ডেজার্টের মধ্যে এরকম একটা রাস্তা, লেভেলটা ভাবো। আর জুন জুলাইতে এলে তো এইসব জায়গায় বরফ পড়ে থাকে, তার মধ্যে দিয়ে তুমি বাইক চালাবে। দেখো লাদাখের রাস্তায় 80-90-তে গাড়ি চালানো যাবে, মানে 80-90 স্পিডে গাড়ি চালানো যাবে, ভাবাই যায় না। কি রাস্তা বানিয়ে রেখেছে ভাই বিহারও। দেখো জায়গাটা, দূরে নোমা শহর দেখা যাচ্ছে, ওই দূরে নোমা শহর। আর পাহাড়ের কালারগুলো দেখো, কত রকমের কালার। একটা ট্যাঙ্ক যাচ্ছে, পুরো মিলিটারি এরিয়া। ওয়াও, দেখো লরির মধ্যে করে। দেখো এখানে একটা পেট্রোল পাম্প, যেটা আমাদের কোনোদিন হিসাবে ছিল না। এটা নোমাতে, নোমা ভিলেজে মিলিটারি বেসের মধ্যে এরকম একটা পেট্রোল পাম্প এখানে রয়েছে। দূরে সব দেখো আর্মি ট্রেনিং চলছে। জায়গাটা খালি দেখো। পৌঁছে গেছি লোমা ভিলেজ। আর এই মাহে থেকে লোমা অবধি, এখন অবধি যা রাস্তা পেয়েছি কিছু বলারই নেই। এরকম একটা রাস্তা এরকম পাহাড়ের ভেতর এত উঁচুতে হওয়া সম্ভব, সেটাই মানে বিশ্বাস হয় না। ঢুকে বললাম লোমা ভিলেজে। অভিষেকই পারমিট করিয়ে রেখে দিয়েছিল ও আগে এসে। লোমায় অভিষেক আগে এসে সব চেক করিয়ে রেখে দিয়েছিল, তার ফলে আমাদের আর চেকিং লাগছে না। চলো যাবো এবার হানলের দিকে। দেখো এখানে হানলে দেখাচ্ছে 50 কিলোমিটার, আর উমলিংলা 140। উফ, একটা ভ্যালির মধ্যে দিয়ে কি লাগছে গুরু, একটু মনে হচ্ছে ঘুমিয়ে নি। এই রুক্ষ পাহাড়গুলো, মানে রুক্ষতার মধ্যে যে কত রকম ভ্যারাইটি হতে পারে, এই লাদাখে আসলেই তুমি হয়তো দেখতে পাবে। মানে দেখো মনে হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে রাস্তা। বাপরে, হানলে দেখাচ্ছে 40 কিলোমিটার। দেখো হানলে দেখাচ্ছে 40। মেঘ করেছে দেখো, রে বাপরে। এদিকটা আলো আছে, এদিকটা পুরো মেঘ করেছে। হানলে 17 কিলোমিটার। আর
গাড়ির গেমগুলো হয় না, পুরো ওই রকম রাস্তাটা। প্রায় ঢুকে গেছি হানলে ভিলেজে, চলে এসেছি হানলে ভিলেজে। আর খুঁজে নেবো এবার একটা থাকার জায়গা। ফটুলা লোমা লে, ওই ওপরে পাহাড় ওপরে যেখানে একটু আলো দেখা যাচ্ছে ওইখানে অবজারভেটরিটা। ওরে বাপ, হঠাৎ শুরু হলো ধুলোর ঝড়, দেখো ওরে বাপরে। কাল এখানে যখন ঢুকেছি তখন শরীরের অবস্থা এমনই ছিল, মানে হাইটের কারণে আর ভিডিও করা হয়নি। আমরা এই হোমস্টেটা পেয়েছি, হোমস্টের নাম জানি না, হোমস্টেটার নাম কি এখনও লেখা নেই। হোমস্টেটা নতুন হয়েছে, একদম রঙের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। আর দারুণ কমফোর্টেবল একটা স্লিপ ছিল রাত্রিবেলা। তো যেটা আজকের প্ল্যান যে এখান থেকে আমরা যাব উমলিংলা, উমলিংলা হয়ে এখানে নামবো, নেমে তারপর ডিসিশন নেবো যেখানে থেকে যাব নাকি আরও এগিয়ে যাব। পৌঁছে গেছি উমলিংলা পাস। ইয়েস।